টি-20 বিশ্বকাপের জন্য $30 মিলিয়ন ব্যয়ে মাত্র 5 মাসে তৈরি করা হয়েছে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম। বিশ্বকাপের পর যা সরিয়ে ফেলা হবে। তবে স্টেডিয়ামকে ঘিরে নিরাপত্তা জোরদার করছে নিউ ইয়র্ক পুলিশ। শুধু তাই নয়, ম্যাচের সময় মাঠের চারপাশে গোপন স্থানে ওত পেতে থাকবেন স্নাইপাররা। মূলত বিশ্বকাপকে ঘিরে জঙ্গি হামলার হুমকি দেওয়া হয়েছে, সে কারণে নিরাপত্তার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। নিউ ইয়র্কে অনুষ্ঠেয় ম্যাচগুলো যেন কোনো অঘটন ছাড়াই সম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখতে বড় অভিযান চালাবে পুলিশ। নিরাপত্তা ব্যবস্থার বিশেষজ্ঞ স্নাইপারদের নিয়ে নিয়োজিত থাকবে সোয়াট টিম। এছাড়া মাঠের ভেতরে সাধারণ পোশাকে থাকবে পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা। টুর্নামেন্ট নির্বিঘ্নে শেষ করতে নিউ ইয়র্ক পুলিশ, FBI, হোমল্যান্ড সিকিউরিটি টিম ও অন্যান্য সংস্থার সাথে একসঙ্গে কাজ করছে নাসাউ পুলিশ। সম্ভাব্য ড্রোন হামলা মোকাবেলায় মাঠের পাশে থাকা পার্কটিতে জনসাধারণের প্রবেশ বন্ধ থাকবে আগামী 8 দিনের জন্য। খেলা দেখতে আসা দর্শকদের কঠিন নিরাপত্তা বলয় পাড়ি দিয়ে স্টেডিয়ামে ঢুকতে হবে, যেমনটা এয়ারপোর্টে করা হয়। নিউ ইয়র্কের সদ্য তৈরি হওয়া 34 দর্শক আসনের স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের 8টি ম্যাচ। প্রথম ম্যাচে এখানে আজ মুখোমুখি শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে দক্ষিণ আফ্রিকা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের লড়াইও এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামী 12 জুন। এর আগে আগামী 10 জুন এ মাঠে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ টাইগাররা। ডেস্ক নিউজ, দৈনিক রানার।